নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের একটা অন্য রকমের চিকেন করে দেখাবো। রেসিপিটা একটু অন্য ধরনের। কিভাবে করেছি আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো বন্ধুরা। সবসময় একঘেয়ে চিকেন রান্না করতে করতে ভালো লাগে না, একটু অন্য ধরনের করেছি। চলো প্রথমেই দেখিয়ে দিই। টক দই নিয়েছিলাম, এটা কিন্তু ঘরে পাতা দই। তোমরা এমনি বাইরের দইও নিতে পারো, মানে কিনে আর কি, তাতে অসুবিধা নেই। তো এই দইটা ভালো করে একটু ফেটিয়ে নিয়েছিলাম। তারপরে যেটা করেছিলাম আমি, কসৌরি মেথি একটু ড্রাই রোস্ট করে নিয়েছিলাম কড়াতে, মানে একটু হালকাভাবে একটু ফ্রাই করে নিয়েছিলাম। নিয়ে এইটা কি করেছিলাম, এই দইয়ের সাথে মিক্স করেছিলাম প্রথমেই। সর্বপ্রথম ম্যারিনেট করে বলতে পারো, ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম কসুরি মেথিটা দইয়ের সাথে। দেখো ঠিক এরকম। আর একটু দিয়েছিলাম নুন, দিয়ে মানে নুনটা কিন্তু সেই মতন দেবে যাতে মাথায় রাখবে, যাতে পুরো রান্নাটা আমি কিভাবে করেছি আর নুনটা কিভাবে দিয়েছি পরপর, নুন নালে বেশি কম হয়ে যেতে পারে। তো বন্ধুরা দেখো এইভাবে ম্যারিনেট করে নিলাম। দেখো দইটা ম্যারিনেট করার পর যেটা করেছিলাম, তেল নিয়েছিলাম 4 চামচ, কুকিং অয়েল নিয়েছিলাম, আর কাঁচা বাদাম, চিনে বাদাম আর কি একটু ভেজে নিয়েছিলাম। একদম তো যেন লো ফ্লেমে এটা ভেজে নিতে হবে। আর এখানে নিয়েছিলাম দেখো তেজপাতা, জাবিত্রী আর ডালচিনি আর একটু ছোটো এলাচ নিয়েছিলাম। নিয়ে কড়াইতে একটু হালকাভাবে শ্যালো ফ্রাই করে নিয়েছিলাম। তারপরে দিয়েছিলাম পেঁয়াজ, দুটো বড় বড় পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম। নিয়ে এটাকে কিন্তু একদম লাল করে বা বাদামি করে নয়, একদম হালকা একটা রং আসবে, 2-1 মিনিট ভাজবো। আর হ্যাঁ, একটা জিনিস ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে এখানে আদা আর রসুন পেস্ট করেছিলাম, 2 চামচ মতন দিয়েছিলাম বড় চামচের। আর এই বাদামটা যে ভেজে নিলাম ওটাকে একসাথে পেস্ট করে নিয়েছিলাম। তোমাদের এই আদা রসুন বাটাটা দেখাতে আমি ভুলে গেছিলাম বন্ধুরা, জানি না কিভাবে স্কিপ হয়ে গেছে। আর দেখো পেঁয়াজটাই হালকাভাবে ভেজে নিচ্ছি। দেখো পেঁয়াজটা হালকাভাবে ভেজে নেওয়ার পর একদম কিন্তু রং ধরবে না তখন। আর এখানে আমি নিয়ে চিকেন, মানে দেখো এটা এই মধ্যে দিয়ে হালকাভাবে চিকেনটাও একটু আমি ভেজে নেব। ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তারপরে আর একটু নুন দিয়েছি, মানে মাংসগুলোর ভেতর নুনটা হট করে যাবে না। তো ভাজার সময় দিলে কি হয়, একটু 2 মিনিট মতন আমি ভেজে নিয়েছিলাম চিকেনটা। দেখো ঠিক এইরকম। দেখো এই মতন ভাজার পর আমি কি করেছিলাম, পেস্ট যেটা ম্যারিনেট করে রেখেছিলাম দই আর কাসুরি মেথিটা ঢেলে দিলাম। আর আদা রসুন আর পিনাট মানে চিনে বাদামটা ওই যে পেস্ট করে রেখেছিলাম সেটাও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। একটু নুনও দিয়েছিলাম। আচ্ছা নুনটা কিন্তু ভীষণভাবে খেয়াল করে নেবে, পরপর কিন্তু সবকটা ব্যাপারেই নুন দিয়েছি আর কি রেসিপির মধ্যে, মানে মশলাটা করেছি যখন, চিকেনটা ভেজেছি যখন, সেই মতন কিন্তু নুন না বেশি হয়ে যায়। তো বন্ধুরা এই দেখো মশলাগুলো দিয়ে একটু হালকাভাবে আমি মানে রান্না করে নিয়েছিলাম, কষিয়ে নিয়েছিলাম 1-2 মিনিট, বেশিক্ষণ না। দেখো 1-2 মিনিট কষে নেওয়ার পর ঘরে পাতা যে শর্ট বা বাজার থেকে কেনা মালাই নিলেই হবে, অসুবিধা নেই, কিন্তু ঘরে পাতা এটা দিলে আলাদা রকম টেস্ট আসে আর কি। তা বলে এই নয় যে এই মালাই মানে দুধের সরই দিতে হবে। তো দেখো দুধের সরটা আমি 2 চামচ মতন দিয়েছিলাম এখানে, দিয়ে মানে এর একটা আলাদা স্বাদ আসে। তো সেই মতন আমি দিয়ে এটা দিয়েও একটু বেশ ভালো মতন নাড়িয়ে নিয়েছিলাম, মিশিয়ে নিয়েছিলাম বলতে পারো, ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। দেখো এইভাবে মিশিয়ে নেওয়ার পর, মানে মালাইটাকে দেওয়ার পর আমি এখানে ধনে পাতা নিয়েছিলাম। আচ্ছা তোমরা দেখে ভাবছো ধনে পাতা তো নয়, এখানে ডাঁটিগুলো পড়ে রয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমি ডাঁটিগুলোই দিয়েছি, ধনে পাতাগুলো দিইনি, 2-4টে গেছে হয়তো, কিন্তু এর আবার স্বাদ একটা আলাদা। আর তোমরা তো জানো অনেকেই ধনে পাতার পাতাগুলো দিলে একরকম, আর ডাঁটিটা দিলে আমরা চাটনিতে বিশেষভাবে দিয়ে থাকি। আর ওই মিক্সির যে ভেতরে যেটুকু লেগেছিলো 1/2 কাপ মতন জল দিয়েছিলাম, দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম 10-15 মিনিট। দেখো ঠিক 10-15 মিনিট পর চাপাটা খুলে নিতে হবে। নিয়ে একটু দিয়েছিলাম 2 চামচ মতন, ছোটো চামচের 2 চামচ চিনি।
আচ্ছা, যখনই কোনো এইরকম রান্না হবে সাদা সাদা, তখন কিন্তু একটু চিনি দিলে ভালো লাগে। আর গোটা মরিচ দিয়েছিলাম। আমি কিন্তু এটা গুঁড়ো করে দিইনি, আর দিয়েছিলাম 1 চামচ ঘি, গাওয়া ঘি দিয়ে ওইটাকে দিয়েও ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। আর গ্যাসের ফ্লেম কিন্তু জোরে করে দিয়েছি এই সময়টা। দেখো, আমি চিনি আর ঘিটা দেওয়ার পর 2 মিনিটের জন্য এটা চাপা দিয়ে দিয়েছিলাম একটু, যাতে ঘি আর চিনিটা একদম এই রেসিপিটার মধ্যে চলে যায়। ব্যাস 2 মিনিট হয়ে যাওয়ার পরেই ঢাকনা চাপাটা তুলে দেখে নিতে হবে, মানে গ্রেভিটা তুমি কতটা চাই আর কি। আমি যেরকম রেখেছি গায়ে গায়ে রেখেছিলাম। দারুণ খেতে হয়েছিল কিন্তু। অবশ্যই তোমরা বাড়িতে করো আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না বন্ধুরা। দেখো, এই মতন একটু নাড়িয়ে নিলাম। গ্যাসের ফ্লেম কিন্তু এখন জোরে করে দিয়েছি, বেশ ভালো, একদম ফুল ফ্লেম। হ্যাঁ, দিয়ে এই দেখো এই মতন এক্ষুনি আর দিয়েছিলাম 2টো গোটা কাঁচা লঙ্কা। আমি কিন্তু কাঁচা লঙ্কা এখানে সেই মতন ব্যবহার করিনি, কোনো ঝাল মশলা সেরকম, গোটা দিয়েছি। কাঁচা লঙ্কার কিন্তু একটা নিজস্ব সুন্দর একটা গন্ধ আছে, যেটা এই রান্নার মধ্যে ভীষণভাবে যায়, তাই দিয়েছিলাম। আর বন্ধুরা, এটা গরম গরম সার্ভ করতে পারো তোমরা, রুটি, পরোটা, ভাতের সাথেও খেতে পারো। ভীষণ ভীষণ ভালো লাগবে। অবশ্যই করে কিন্তু তোমরা বাড়িতে করো আর আমাকে জানাতে ভুলো না। যদি তোমাদের ভালো লাগে এই রেসিপিটা, তাহলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো আর লাইকও দিও একটা। আজকের মতন এইটুকু, আবারও আসছি নতুন কোনো কন্টেন্ট নিয়ে। থ্যাংক ইউ ফ্রেন্ডস।